এই লেকচারে আমরা EEPROM কিন্তু আমরা ডিসকাস করব। গত লেকচারে আমরা EEPROM জিনিসটা একদম ডিটেইলসলি আমরা দেখে নিয়েছি, বুঝে গেছি। যারা এখনো দেখোনি তারা এই লেকচারের ডিসক্রিপশনে তোমরা কিন্তু কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। ক্লিক করে একবার গিয়ে প্লেলিস্টে গিয়ে এর আগের ভিডিওটা আমরা সিকোয়েন্সিয়ালি সব ভিডিও দিচ্ছি। এর আগের ভিডিও যেটা রয়েছে EEPROM বা PROM বা ROM কাকে বলে, এই আইডিয়াগুলো তোমাদের যদি ক্লিয়ার থাকে জিনিসটা তোমরা খুব ডিটেইলসলি বুঝতে পারবে। এবার আমরা যখন শুরু করলাম, যখন লাস্ট লেকচারে আমরা কিন্তু EEPROM যখন দেখেছিলাম, যারা দেখে নিয়েছো বা জানো কনসেপ্ট, একটা জিনিস ওখানে বলেছিলাম যে EEPROM এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ কিন্তু ওখান থেকে আমরা পেয়েছিলাম। যারা মোটামুটি দেখেছো, একটা আইডিয়া সামারাইজ করেছো লাস্ট লেকচারে, যেটা বলেছিলাম আমি কি কি ডিসঅ্যাডভান্টেজ তোমরা পেয়েছিলে। যে যদি আমাদের যে EEPROM-টাকে যদি আমরা কোনোভাবে যদি উপর একটা স্টিকার থাকে, এটা বলেছিলাম একটা কোয়ার্স উইন্ডো, এটা কিন্তু কোয়ার্স উইন্ডো ছিল যদি খুব ভুল না বলি, আর এটা তার উপর একটা স্টিকার ছিল যে কিনা অ্যাক্সিডেন্টাল ইরেজিওরের জন্য আমাদের কিন্তু খুব কিন্তু সাহায্য করছিল। কিন্তু বাই চান্স এরকম সময় দেখা গেছে যে এই স্টিকার যদি বাই চান্স কোনোভাবে 19-20 খুলে যায় বা উঠে যায়, আমাদের কিন্তু অ্যাক্সিডেন্টাল ইরেজিওর অফ ডেটা কিন্তু ওরা কিন্তু ইরেজ হয়ে যেতে পারতো, মানে ডিলিট বাই চান্স, মানে তুমি হয়তো ইচ্ছা করে ডিলিট করতে চাইছো না, আর কোনো কারণে তোমার ইউভি রে ঢুকে ওটা ডিলিট করে দিয়েছে। আর দ্বিতীয় কথা, এখানে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল EEPROM এর মধ্যে যে পুরো মেমোরিটা কিন্তু একসাথে ডিলিট করতে হবে। মানে এরকম হবে না, ধরো না এটা যদি আমাদের রম থাকে, রমের যদি এতগুলো সেল থাকে, মানে তোমাকে ডিলিট করতে গেলে পুরো মেমোরিটা খালি করতে হতো। কোনো ইন্ডিভিজুয়াল পোর্শন অফ দ্য মেমোরিকে তুমি সিলেক্টিভলি ডিলিট তুমি করতে পারতে না, মানে সিলেক্টিভ পোর্শন অফ দ্য মেমোরিকে ডিলিট করা যেত না, পুরো করলে পুরোটা একসাথে করতে হতো। এটা কিন্তু একটা EEPROM এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেটা কিনা ওভারকাম করলো কি তার নেক্সট জেনারেশন বলতে পারো বা নেক্সট টাইপ বলতে পারো, যেটা কিনা EEPROM। প্রথমে একটা সামারাইজেশনটা দিয়ে দিলাম, তাহলে এখানে তোমার এই দুটোর তো অ্যাডভান্টেজ তুমি বুঝতেই পারছো। যে দুটো তুমি ডিসঅ্যাডভান্টেজ আমি বললাম 1 আর 2, দুটো ডিসঅ্যাডভান্টেজের কথা বললাম। এক হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইরেজিওর অফ ডেটা, সেকেন্ড হচ্ছে কমপ্লিট ডিলিশন, মানে পুরো জিনিসটাকে একসাথে মুছে দেবে। এই দুটোরই অ্যাডভান্টেজ কিন্তু নিয়ে এসছে EEPROM, যার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ঠিক আছে, নেক্সট জেনারেশন বলতে পারো, এর বলতে পারো নেক্সট জেনারেশন না বলে নেক্সট টাইপও তোমরা বলতে পারো। তো এখানে দুটো ডিসঅ্যাডভান্টেজ কি করে ক্লিয়ার হবে, তো মোটামুটি আইডিয়া পেয়েই যাচ্ছ। এরকম ব্যাপার থাকবে না যেখানে পুরো ইউভি রে পুরোটা ডিলিট করবে না, সিলেক্টিভ ডিলিশনস কিন্তু এখানে অ্যালাউ হয়ে গেছে। সিলেক্টিভ ব্লকস অফ ডেটা আমরা ডিলিট করতে পারবো। ঠিক আছে, যেখানে পুরো মেমোরিতে এরকম না যে পুরো মেমোরিকে একসাথে ওড়াবো, এরকম ব্যাপার নেই। সিলেক্টিভ পোর্শন কিন্তু এখানে ডিলিট করতে পারবো। দেখো, রিপ্রোগ্রামিং তো করা যাবেই। PROM এর পরের ভার্সন ছিল EEPROM, তো সেখানেই আমরা রিপ্রোগ্রামিং এর গল্প ঢুকিয়ে দিয়েছিলাম, যেখানে আমরা পুরো মেমোরিকে যদি মুছে দিয়ে আবার নতুন ঢোকাবো, তো সেটা খুব খারাপ লাগে না। তোমার যদি একটা মেমোরি, তোমার এখনকার দিনে রমের গল্প যদি বলি, যে মোবাইল যখন তোমরা কিনছো দেখছো তোমরা এত র্যাম এত রম দিচ্ছে, মানে 256 GB রম চলে এসছে, এখন 128 GB রম চলে এসছে। তাহলে 128 GB কে ডিলিট করতে গেলে কত সমস্যা বলো। তো পুরোটা ডিলিট করে আবার হয় লাভ। তাহলে এখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাচ্ছ মোবাইলে কি থাকে, মোবাইলে কি রম ব্যবহার করা হয়, এখান থেকে একটা বড় আইডিয়া তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। নিশ্চয়ই তোমাদের EEPROM লাগানো থাকবে না তোমার মোবাইলে, যে মোবাইলটা তোমার যে এই ভিডিওটা দেখছো, যে মোবাইলটা আমি হাতে, নিশ্চয়ই তার মধ্যে তোমার কিন্তু EEPROM কিন্তু লাগানো থাকবে না। কারণ EEPROM কি বলেছে, পুরো মোছো মুছে আবার লেখো, সেরকম তো খারাপ না। আর ওখানে খুলে আমাকে বার করে ইউভি রেখা, তুমি কি ইউভি রেখা নিয়ে যাও? তুমি যদি মোবাইলে তুমি একটা ক্লিক করো, তোমার অটোমেটিক সব ডিলিট হয়ে যাচ্ছে, তাই তো? এরকম ব্যাপার। তো সেই জন্য তাহলে মোটামুটি বুঝতেই পারছো যে মোবাইলে কিরকম ধরনের রম তোমরা লিখছে। বলে দিচ্ছে যে আমাদের যখন মোবাইল কেনো, র্যাম আর রম বলে দেয়, কখনো বলে না সেকেন্ডারি মেমোরি বলে না। এখানে মোবাইলে সবসময় র্যাম থাকে আর রম থাকে, কোনোদিন ওই হার্ড ডিস্ক থাকে না, মাথায় রাখবে, এটাই ডিফারেন্স। তোমরা যখন এখনকার দিনে যখন ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে হার্ড ডিস্ক থাকে, মোবাইলের মধ্যে বা ট্যাবলেটের মধ্যে কিন্তু হার্ড ডিস্ক থাকে না, ওখানে রম থাকে। রমও কিন্তু পার্মানেন্ট স্টোরেজ, এটা বুঝতে পারছো। কিন্তু এখানে কিরকম ধরনের রম লাগানো থাকে মোবাইলে, যদি এটা নিয়ে যদি কথা বলি, তখন বলবো আমরা EEPROM লাগানো থাকে। কেন কি, এখানে সিলেক্টিভ ডেটা কিন্তু তুমি ডিলিট করতে পারবে। এই হচ্ছে বেসিক গল্প, আর কিছুই না। চলে আসি এবার ডিটেলস আস্তে আস্তে ঢুকে। আমি মোটামুটি সামারাইজ করে দিলাম প্রথমেই আইডিয়াটা, যে EEPROM কি জিনিস, তাকে আনা হয়েছিল কেন। কেন কি EEPROM এর যে প্রবলেমটা দেখেই আমাদের EEPROM এসছে, যেগুলো তো মোটামুটি বলেই দিয়েছি। ইট ইজ আ টাইপ অফ নন ভোলাটাইল মেমোরি চিপ that can be programmed, erased and reprogrammed electrically without the need of UV light or specialized erasing equipment। খুব ইম্পর্টেন্ট কথা, এই লাইনটা থেকেই আমরা পেয়ে যাব। পুরো লেকচারে সামারাইজ এই লাইনটাই বলেছে যে আমরা এটা নন ভোলাটাইল মেমোরি। তো প্রথমেই জানো যে কোনো রম আমাদের হচ্ছে নন ভোলাটাইল হয়,
মানে তোমার যদি যদি কারেন্ট পাস না থাকে বা আমাদের বলতে পারো যে ভোল্টেজ যখন না থাকে তখন ডেটাকে ইনট্যাক্ট ধরে রাখে, যেটা অলরেডি আমরা লাস্ট কিছু ভিডিও ধরে একই পয়েন্টস গুলো ডিসকাস করছি। যারা মোটামুটি দেখে সিরিয়ালি দেখছো তাহলে বুঝতেই পারছো। এবং এটা প্রোগ্রাম করা যাবে, ইরেজ করা যাবে, রিপ্রোগ্রামও করা যাবে। তিনটে কথা, ইনিশিয়াল প্রোগ্রাম করলে চাইলে তুমি ইরেজ করো, আবার রিপ্রোগ্রাম করো, ইলেকট্রিক্যালি করবে। এখানে কিন্তু কোনোভাবে ইউভি রে এর কোনো গল্পই নেই। খুব ইম্পর্টেন্ট কথা, প্রথমেই আমি এখানে কেটে দিলাম, দেয়ার ইজ নো কনসেপ্ট অফ ইউভি রে। এখানে শুধু কিসের কনসেপ্ট, ইলেকট্রিক্যালি ইরেজেবল করতে পারে, মানে আমাদের ভোল্টেজের দিয়ে ভোল্টেজ অল্টারেশন করেই করতে পারে, মানে আমাদের কোনো আলাদা করে বার করে ইউভি রে তলায় দেওয়া ওসব দরকারই নেই। এটাই এখানে বড় ইম্পর্টেন্ট এবং আলটিমেট অ্যাডভান্টেজ। যেটা আমরা ডিসঅ্যাডভান্টেজ দেখেছিলাম ইপি রমেশ, তার কিন্তু অ্যাডভান্টেজে কনভার্ট হয়ে গেল, যে এখানে আমাদের কোনো রকম ইউভি এর গল্প নেই এবং কোনো স্পেশালাইজড ইরেজিং ইকুইপমেন্টও নেই। মানে কোনো রকম ইকুইপমেন্টের দ্বারা যে আমি কোনো রকম মানে মেশিন পত্র বা কোনো রকম কোনো ডিভাইস দ্বারা যে করবো এরকমও কোনো গল্প নেই। সিম্পল তোমার সার্কিটের মধ্যে লাগানো রয়েছে, সে কিন্তু সেইটুকু পোর্শন ডিলিট করে দিয়ে বেরিয়ে যাবে। এখানে খুব বড় গল্প চলে আসলো। EEPROM আর কমনলি ইউজ ইন ভেরিয়াস ইলেকট্রনিক্স ডিভাইস টু স্টোর ডেটা দ্যাট মে নিড টু বি আপডেট অর চেঞ্জ পিরিয়ডিক্যালি। তো আমরা মোটামুটি EEPROM এর গল্পটা শুনেছিলাম যে এমন জায়গায় ইউজ করা হয় যেখানে আমাদের ফ্রিকুয়েন্টলি ডেটা চেঞ্জ করতে মানে আমাদের দরকার পড়ে, কিন্তু করলে পুরোটাও করতে হয়, মানে পুরো উড়িয়ে দিতে হতো। কিন্তু এখানে কিন্তু এটা এমন জায়গায় ব্যবহার করবো যেখানে আমরা আলটিমেটলি যেটুকু আমাদের নিড সেটুকু কিন্তু আমরা ডিলিট করতে পারবো। এরকম কিন্তু সিনারিও আমাদের কাছে চলে আসলো, মানে একদম ব্লক লেভেল বলতে পারো বা মেমোরি সেল লেভেল ডিলিশন কিন্তু এখানে আমাদের অ্যালাউ করছে। নন ভোলাটাইল মেমোরি কি বলছে, সিমিলার টু আদার টাইপ অফ রিড অনলি মেমোরি, রমের কথা বলছে। EEPROM can retain its stored data even when the power is turned off। যখন পাওয়ার টার্ন অফ থাকে তখনও কিন্তু মানে পাওয়ার যখন সাপ্লাই পায় না তখনও EEPROM এর মধ্যে, সরি EEPROM, বারবার যদি বলি EEPROM একটুখানি তোমরা কারেকশন করে নেবে, টার্মস গুলো একই রকম তো অনেক সময় শুনতে একটু অন্যরকম লাগবে, ঠিক আছে। এটা ডাবল EEPROM বলতে পারো যদি মুখে আমি বলি, এটা EEPROM, ঠিক আছে, বা ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ডেফিনেশন ওয়াইজ পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, শর্ট নোট হিসেবে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তো EEPROM কিন্তু ডেঞ্জারের মধ্যে ডেটা স্টোর রাখতে পারে ইভেন উইথ দ্য পাওয়ার ইজ টার্ন অফ, মানে যখন তোমার কারেন্ট বা কোনো ইলেকট্রিক সাপ্লাই কোনোভাবে নেই তখনও কিন্তু তুমি ডেটা কিন্তু ইনট্যাক্ট এখানে ধরে রাখতে পারছে। দিস মেক ইট সুইটেবল ফর স্টোরিং পার্মানেন্ট অর সেমি পার্মানেন্ট ডেটা দ্যাট নিড টু বি প্রিজার্ভ ওভার টাইম। মানে হয় তুমি পার্মানেন্ট ডেটাকে স্টোর করো বা সেমি পার্মানেন্ট ডেটাকে স্টোর করো ওভার আ লং পিরিয়ড অফ টাইমের জন্য তুমি রাখতে পারো। এই যে পয়েন্টটা আমরা লাস্ট দুটো লেকচারসেও কিন্তু ডিসকাস করেছি, যারা মোটামুটি দেখে আসছো মোটামুটি একটা আইডিয়া তো পেয়ে যাচ্ছ যে একই জিনিস মোটামুটি সবগুলো রমে কিন্তু আমাদের রয়েছে। নেক্সট হচ্ছে প্রোগ্রামেবল কি করে হচ্ছে। EEPROM allow programming or writing data electrically using specialized programmatory circuit built into the memory chip। খুব ইম্পর্টেন্ট কথা, কি করে রাইটিং হচ্ছে, এই যে ইরেজিং আবার রাইটিং অর প্রোগ্রামিং, এই তিনটে কথা মাথায় রাখবে। এই প্রোগ্রামিং এই যে কথাটা বা রাইটিং কিন্তু একই কথা, এই রমের জন্য এই প্রোগ্রামিং রাইটিং মানে এক, আরেকটা হচ্ছে ইরেজিং, এই দুটো কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই সূত্রে এই দুটো জিনিসকে প্রোগ্রামিং ইরেজিং এগুলোর করার জন্য মেমোরির মধ্যেই কিন্তু একটা ইমপ্লিসিট একটা সার্কিট বিল্ড করে দেওয়া রয়েছে, আদার্স বাইরে থেকে কিছু দিতে হচ্ছে না, ঠিক আছে। যে মেমোরিটা লাগানো হয়েছে তোমরা মার্কেটে গেলে কিনতে পাবে, যদি EEPROM কিনতে চাও তোমরা যেখানে পাওয়া যায় এগুলো তোমরা যদি কিনতে চাও তোমরা দেখবে যেটা মেমোরি কার্ড তোমাকে দেওয়া রয়েছে। যেমন ছোটবেলা আমরা SD কার্ড ইউজ করেছো, এরকম মেমোরি কার্ড তোমাদের হয়তো দেখতে এরকম জিনিসটা হবে, হয়তো ওরকম দেখতে একদমই না, একটু অন্যরকম অদ্ভুত দেখতে হবে তোমাদের হয়তো, কিন্তু গল্পটা সেটা না। গল্পটা হচ্ছে যে এই মেমোরির মধ্যেই কিন্তু এই সার্কিটটাকে বাই ডিফল্ট তৈরি করে দেওয়া রয়েছে, তোমাদের আলাদা করে ভাবতে হচ্ছে না, আর এক্সটার্নালি কোনো চাপ নেই, ঠিক আছে। ডেটা ক্যান বি রিটেন to specific memory location by applying electrical signal to the memory cell, altering their state to store the desired data। মানে স্পেসিফিক মেমোরি সেল গুলোকে আমরা ডেটা রাইট করতে পারো। মানে আমাদের যে এত বড় যে মেমোরি রয়েছে আমার কাছে, এতগুলো তাকের মেমোরিতে, তাক আমি সবসময় বলতাম আলমারি এবং তাক হিসেবে ভাববে, তা আমি চাইলে এইটুকু সেলকে ডিলিট করতে পারি, এটাকে ডিলিট করে মানে ইরেজ করতে পারি, করে আবার এর মধ্যে নতুন কিছু লিখতে পারি, মানে একদম সেল লেভেল কাজ কিন্তু আমরা করতে পারবো, রাদার দেন পুরো কমপ্লিট ডিলিশন কিন্তু করার দরকার নেই। নেক্সট হচ্ছে প্রোগ্রামেবল করার জন্য, তাহলে কি বুঝলাম, প্রোগ্রামেবল ইরেজিং এগুলো করার জন্য কিন্তু ইনবিল্ট সার্কিট কিন্তু আমাদের মেমোরির চিপের মধ্যেই রয়েছে, এটা কিন্তু মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়ে গেছি প্রোগ্রামেবল এই
পোর্শনটা দেখে। নেক্সট হচ্ছে ইরেজেবল, লাইক ইপিরম, মানে ইপিরমে যেটা ইরেজেবল প্রোগ্রামে রিড অনলি মেমোরিতে কি করে আমরা ইরেজ করতাম, উইচ রিকোয়ার এক্সপোজ টু ইউভি লাইট বা ইউভি লাইট বলতে পারো, ইউভি রে ফর দ্য ইরেজিং পারপাস, মানে ইরেজ করতে গেলে আমাদের ইউভি রে দরকার ছিল, বাট ইপিরমে তা না, ক্যান বি ইরেজ অ্যান্ড রিপ্রোগ্রাম ইলেকট্রিক্যালি সব হয়ে যায়, মানে যে ইলেকট্রিক্যালি মানে ভোল্টেজ অল্টারেশন, অবভিয়াসলি বুঝতে পারছো যে আমাদের তো ভোল্ট নেয় না, ইলেকট্রিক্যালি কথাটার মানে হচ্ছে ভোল্ট নেয়, আমাদের যে মোবাইল কি মধ্যে কি দিই, ভোল্টেজ দিই, ঠিক আছে, এই ভোল্টেজ স্টোর করে ব্যাটারির মধ্যে ভোল্টেজ স্টোর থাকে, এই ভোল্টেজের রেসপেক্টে ইলেকট্রিক্যালি মানে ভোল্টেজের রেসপেক্টে কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দিস প্রসেস ইনভলভ অ্যাপ্লাইং আ স্পেসিফিক ইলেকট্রিক্যাল সিগন্যাল টু দ্য মেমোরি সেল টু রিসেট দেম টু দেয়ার ইনিশিয়াল স্টেট, এফেক্টিভলি ইরেজিং দ্য স্টোর ডেটা, মানে কি করে যখনই আমরা এই প্রসেস কি করে ইরেজ করছে, যেটা এখানে একটা এক লাইন বলে দেওয়া রয়েছে, আমরা যেই মেমোরি সেলে কোনো একটা ডেটা রয়েছে সেটা সে তার মধ্যে একটা ইলেকট্রিক পালস পাঠাচ্ছে, ইলেকট্রিক সিগন্যাল মানে সেই ভোল্টেজ বলতে পারো, হাই ভোল্টেজ আমাদের ওখানে গিয়ে সেই সেলটাকে রিসেট করে দেবে, মানে যা প্রিভিয়াস স্টেট ছিল সেটাকে রিসেট করে দেয়, ইনিশিয়াল স্টেট মানে ওই ধরে নাও 1 থাকলে 0, 0 থাকলে 1 অপোজিট করে দিল, মানে রিসেট করে দিয়ে ব্ল্যাঙ্ক করে দিয়ে তার মানে ডেটা ওর মধ্যে কিন্তু ইরেজ হয়ে গেল। এইভাবেই কিন্তু মোটামুটি ইরেজেবল কনসেপ্ট লাগে, এখানে কিন্তু আলাদা করে ইউভি রেডিয়েশন লাগে না, এখানে ইলেকট্রিক ভোল্টেজ, ইলেকট্রিক্যালি কথার মানে হচ্ছে ভোল্টেজ অল্টারেশন করেই কিন্তু ডেটা কিন্তু তোমার ইরেজ করা যেতে পারে। নেক্সট হচ্ছে রিইউজাবিলিটি, কি বলছে, দ্য অ্যাবিলিটি টু ইরেজ reprogram EPROM multiple time make it suitable for application where data may need to be update or change periodically, যেহেতু আমাদের রিপ্রোগ্রাম আমরা মাল্টিপল টাইম এবং বাইট লেভেল আমরা করতে পারছি, যেখানে পুরো মেমোরিকে ডিলিট করতে পারছি না, এটা কোন ধরনের আমরা জায়গায় ব্যবহার করতে পারি, যেখানে আমাদের ডেটা খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে, এরকম জায়গায় কিন্তু আমরা ইউজ করতে পারি। দিস ফ্লেক্সিবিলিটি অ্যালাউ দ্য রিইউজ of EEPROM chip without need for specialized erasing equipment, মানে আমরা এই যে আলাদা করে কোনো স্পেশালাইজ কোনো আমাদের ইরেজিং ইকুইপমেন্টস লাগছে না, আমরা এই ফ্লেক্সিবিলিটিটা পেয়ে গেলাম EPROM এর মধ্যে, যে সার্কিটে লাগানো থাকাকালীন ওটা একটা যখন ডিলিট আমরা ফ্রন্ট এন্ড থেকে ডিলিট করতে চাইছি, মানে আমরা ধরো মোবাইলের মধ্যে আমরা নিশ্চয়ই তো রম লেভেল গিয়ে কোনো কাজ করি না, আমরা মোবাইলের মধ্যে যদি কোনো একটা সিনেমা ডিলিট করতে চাই, ডিলিটে প্রেস করলেই পেছন দিক থেকে ডিলিট হয়ে যাচ্ছে, এই যে বিউটিফুল জিনিসটা, এটাই কিন্তু এখানে EEPROM কিন্তু দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে এখানে একটা আরেকটা ফিচার্স এখানে আসছে, অ্যাড অন ফিচার্স বলতে পারো, যেটা কিনা র্যান্ডম অ্যাক্সেস। দেখো আমরা মোটামুটি তো বলেছিলাম যে রম হচ্ছে সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস কনসেপ্ট, ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু EPROM এ আমরা বোথ জিনিস করতে পারি। EPROM এ গল্পটা এখানে খুব ইনিশিয়াল কথা, EPROM allow for random access, meaning the data stored in the memory can be accessed directly for reading and writing without go through all the preceding cells. This provide faster access time compared to sequential access memory type EPROM. EPROM এ তো আমরা জানতাম যেটা সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস করতো, কিন্তু EPROM এ একটা আদারওয়াইজও একটা অ্যাডভান্টেজিয়াস কনসেপ্ট দেওয়া হলো, যেটা কিন্তু আমাদের র্যান্ডামলি তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারো, যেটা কিন্তু আদার্স যেগুলো আমরা পড়েছিলাম PROM, ROM বা EPROM এ যেটা সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস করতে পারতাম, অবভিয়াসলি যেটা আমার কাছে রয়েছে সেটা তো থাকবেই, তাছাড়া একটা অ্যাডিশনাল ফিচার্স কি পেলাম, যে EPROM এ কিন্তু র্যান্ডম অ্যাক্সেসের ফিচার্সও কিন্তু কোনোভাবে অ্যাড অন করে দেওয়া রইলো। অ্যাপ্লিকেশন কোথায় নরমালি ব্যবহার করে দেখতে পাচ্ছ, EPROM আর কমনলি ইউজ ইন ভেরিয়াস ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সিস্টেম where reprogramming non-volatile memory required, এমন জায়গায় দরকার যেখানে আমাদের ইলেকট্রনিক ডিভাইস দরকার, যেখানে আমাদের রিপ্রোগ্রামিং এবং নন ভোলাটাইল মেমোরি মানে ফর দ্য লং টাইম স্টোরেজের জন্য যেরকম দরকার সেরকম আমরা রাখতে পারি। ইনক্লুডস এর মধ্যে মাইক্রো কন্ট্রোলার বলেছে, এমবেডেড সিস্টেম, অটোমেটিক ইলেকট্রনিক্স, কনজিউমার ইলেকট্রনিক্স, কমিউনিকেশনাল ডিভাইস মানে মোবাইল ফোনের কথা বলছে, কমিউনিকেশন ডিভাইস। These are particularly valuable for situation where firmware update, configuration setting and user data stored to be managed dynamically, এরকম জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা বুঝতে পারলে গল্পটা, যেখানে আমরা মাইক্রো কন্ট্রোলার মানেই চলে আসছে আমাদের মোবাইল, ট্যাবলেট, দিস আর অল মাইক্রো কম্পিউটার। এমবেডেড সিস্টেম, অনেক রকম এমবেডেড সিস্টেম ব্যবহার করা হচ্ছে জেরক্স মেশিন টাইপের জায়গায়। অটোমেটিক ইলেকট্রনিক্স, অটোমোটিভ ইলেকট্রনিক্স ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স হতে পারে, কমিউনিকেশন ডিভাইস, মোবাইল ফোন, ট্যাবলেট, সেগুলো সবটাই কিন্তু মোটামুটি যেখানে আমরা কি স্টোর করছি, ফার্মওয়্যার আপডেট, কনফিগারেশন সেটিং, ইউজার ডেটা যেটা আমরা ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে, এরকম জিনিস রাখার জন্য কিন্তু আমরা মোটামুটি EPROM ব্যবহার করে থাকি। এক্সাম্পলে বলেছে EPROM ইউজ ইন USB ফ্ল্যাশ ড্রাইভ, মানে পেন ড্রাইভস এ ব্যবহার করা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট কথা, পেন ড্রাইভ মাথায় রাখবে। তাহলে পেন ড্রাইভে কি ইউজ করা হয়, আজকের পরে যদি ভুলটা না হয় বলবে পেন ড্রাইভে কিন্তু আমাদের EPROM অ্যাকচুয়ালি, ঠিক আছে। দিস ডিভাইস ইউজ EPROM মেমোরি টু স্টোর ডেটা
পারসিস্টেন্টলি, মাথায় রাখবে। তাহলে বলতে পেন ড্রাইভ, এসডি কার্ড, এই যে তোমরা যে মোটামুটি এই যে স্যান্ডিক্সের যে এসডি কার্ডগুলোকে ব্যবহার করছো, ঠিক আছে, এসডি কার্ড, ক্যামেরার যে এসডি কার্ডগুলো দেখো বড় বড় যে দেখতে এরকম এরকম হয়, বড় বড় দেখতে এরকম, ছোট ছোট গুলো যেগুলো হয় এরকম ছোট ছোট গুলো, এই মোবাইলে যে এসডি কার্ড লাগাও, দিস আর অল হচ্ছে ইপি রম, মাথায় রাখবে। কিন্তু ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভস বলতে গেলে এগুলোকেই বোঝাচ্ছে, ঠিক আছে। নিড টু স্টোর ডেটা পার্সেন্টেজলি, ইউ ক্যান সেভ ফাইলস অনটু ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভস, দ্য ডেটা রিটেন ইন দ্য ইপি রম মেমোরি সেলস, মানে আমরা এখানে ফাইলগুলোকে কিন্তু আমরা পার্মানেন্টলি কিন্তু স্টোর করে রাখতে পারি। এগুলো সবই কিন্তু ইপি রমের গল্প, ঠিক আছে। লেটার ইউ ক্যান প্লাগ ইউএসবি ড্রাইভ ইনটু দ্য কম্পিউটার টু অ্যাক্সেস ফাইল, দ্য ডেটা read from the EEPROM memory, able to write and rewrite into the memory, allow you to remove, modify files on the USB drive, and need making is versatile and usability for the storage solution। মানে মেইনলি এই অ্যাডভান্টেজ এই আমাদের এক্সাম্পলের রেসপেক্টে এটাই দেখেছে যে আমরা চাইলে যে ইউএসবি ড্রাইভগুলো আমরা যেটা আমাদের পেন ড্রাইভকে আমরা পরবর্তীকালে ঢোকাতে পারি, আমাদের কম্পিউটারে লাগিয়ে আমরা ডেটাকে রাইট করতে পারি, রিড করতে পারি, হ্যাঁ, আমরা ফর দ্য ফিউচার আমরা চাইলে আবার মোটামুটি ডিলিটও করতে পারি, এই জিনিসপত্রগুলো করতে পারি। এটাই বড় এক্সাম্পলের মধ্যে রাখলাম, যে এক্সাম্পল হিসাবে বলে দিলাম যে ইপিরম মেইনলি কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। তোমরা যেটা রিয়েল লাইফে দেখতে পাচ্ছ, হাতে পেন ড্রাইভ, এসডি কার্ড, দিস আর অল। আর এগুলো তো ভেতরের গুলো তো তোমরা চোখে দেখতে পাও না কখনো, এই জন্য এক্সাম্পলে রাখিনি আমি। এক্সাম্পল এই জিনিসগুলোকে মাথায় রেখে যেগুলো তোমরা হাতে দেখতে পাচ্ছ, দেখবে পেন ড্রাইভ, যে কোনো ধরনের পেন ড্রাইভ হতে পারে, এটা ইউএসবি ড্রাইভ বলা হয়। এই ড্রাইভগুলো কিন্তু সবই কিন্তু যেরকম তোমরা দেখতে পারো আমাদের ছোটখাটো পেন এই যে লাগানো হয়, যেটা আমাদের ক্যামেরাতে লাগানো, যে বললাম বড় বড় কার্ডগুলো, এই জিনিসপত্রগুলো সবই কিন্তু আমাদের ইপিরম কনসেপ্ট। এই ছিল কনসেপ্ট অফ ইপিরম। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।